মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি, মালদা থেকে সব থেকে বেশি মুসলিম শ্রমিকরা ওই মহারাষ্ট্রে গিয়ে কাজ করছে, গুজরাটে গিয়ে কাজ করছে, সেখানে তো বিজেপি রয়েছে। তাহলে সেখানে আপনার ছেলেমেয়েরা কাজ করতে কেন যাচ্ছে? কি কারণে যাচ্ছে? পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মসংস্থান নেই, সেই জন্যই যাচ্ছে। তাহলে আপনার মুসলিম ছেলেমেয়েরা কি কারণে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে কাজ করতে? মহারাষ্ট্রে কি করতে? মহারাষ্ট্রে গিয়ে দেখুন যতই রাজমিস্ত্রি রয়েছে, কনস্ট্রাকশন লাইনে যত লেবার রয়েছে, বেশিরভাগই মুর্শিদাবাদ থেকে গেছে, বেশিরভাগই মালদা থেকে গেছে, বেশিরভাগই দক্ষিণ 24 পরগনা থেকে গেছে। ওখানে বেশি টাকা পাওয়া যায়, ওখানে ভালো রোজগার হয়, ওখানে কাজ আছে, কর্মসংস্থান আছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, সেই কারণেই গেছে। আর এরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। আমি আপনাদেরকে প্রথমে এই ভিডিওটা দেখাবো, ভালো করে মন দিয়ে এই ভিডিওটা দেখুন আপনারা। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি। আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে আপনারা সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এ পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি, যে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে। এটা বললাম, যদিও বলা আমার উচিত ছিল না, কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই, অন্য দল চলে আসে, তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি। এই যে দেখছেন আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে। আজকে 2002 সালে কার নাম নাই, কার বাপের নাম নাই, কার দাদুর নাম নাই, কার মায়ের নাম নাই, কি একদম আমরা জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি, অথচ আমরা নাকি বাংলাদেশি। আমরা বাংলাতে কথা বলি, তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে, আমাদেরকে সুশৃঙ্খল ভাবে, আমাদেরকে যে করে হোক একজোট হয়ে, যেই যা করেন না কেন, যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে, সাবিনাদিকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শ্রদ্ধেয়া মাননীয়া সাবিনা আহসান মহাশয়া ও উপস্থিত জনসাধারণ বৃন্দগণ, আমার শরীর খারাপ বলে আমি কিছু বলবো, অবশ্যই কিছু বলবো। যা বলা হয়েছে রজির সাহেব যথেষ্ট বলে গেছে, আর আমার বলার অপেক্ষা থাকে না। তবে একটা আমি কথা বলছি, দেখুন আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজেই আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি। আপনারা শুনলেন চাচার বক্তব্য। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে একজোট হয়ে ভোট দিতে হবে, তৃণমূলকে জেতাতে হবে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মুসলমানদের নাকি সর্বনাশ হয়ে যাবে, মুসলমানরা দাড়ি নিয়ে ঘুরতে পারবে না, মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আমার চাচার কাছে একটাই প্রশ্ন, গুজরাটে তো বিজেপি বহুদিন ধরে ক্ষমতায় রয়েছে, গুজরাটে কি মুসলমানরা নেই? গুজরাট থেকে সমস্ত মুসলমানদেরকে কি বিজেপি তাড়িয়ে দিয়েছে? গুজরাটের মুসলিমরা কি দাড়ি রাখে না? মধ্যপ্রদেশে মুসলিমরা নেই? মহারাষ্ট্রে মুসলিমরা নেই? এই রাজ্যগুলোতে তো বিজেপি ক্ষমতায় আছে। আসামে মুসলমানরা নেই, উত্তরপ্রদেশে মুসলমানরা নেই, রাজস্থানে মুসলমানরা নেই, হরিয়ানাতে মুসলমানরা নেই। বিজেপি শাসিত কোনো রাজ্যে কি কোনো মুসলমান নেই? সবাই বিজেপি শাসিত রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে খোঁজ নিয়ে দেখুন যারা এই ধরনের মন্তব্য করছে তাদের পরিবারের সন্তানরা, ছেলেমেয়েরাও বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি, মালদা থেকে সব থেকে বেশি মুসলিম শ্রমিকরা ওই মহারাষ্ট্রে গিয়ে কাজ করছে, গুজরাটে গিয়ে কাজ করছে, সেখানে তো বিজেপি রয়েছে। তাহলে সেখানে আপনার ছেলেমেয়েরা কাজ করতে কেন যাচ্ছে? কি কারণে যাচ্ছে? পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মসংস্থান নেই, সেই জন্যই যাচ্ছে। আর এই ধরনের কথাবার্তার জন্য, এই ধরনের মন্তব্যের জন্য কিছু ঘটনা ঘটছে।
অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে। এই মন্তব্যগুলোর জন্য তাদেরকে মারধর করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করবে, সেখানে টাকা রোজগার করে বাড়িতে পাঠাবে, সেই টাকা দিয়ে হাঁড়ি চড়বে, আর এখানে আপনি দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেবেন বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। তাহলে আপনার মুসলিম ছেলেমেয়েরা কি কারণে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে কাজ করতে? মহারাষ্ট্রে কি করতে? মহারাষ্ট্রে গিয়ে দেখুন যতই রাজমিস্ত্রি রয়েছে, কনস্ট্রাকশন লাইনে যত লেবার রয়েছে, বেশিরভাগই মুর্শিদাবাদ থেকে গেছে, বেশিরভাগই মালদা থেকে গেছে, বেশিরভাগই দক্ষিণ 24 পরগনা থেকে গেছে। ওখানে বেশি টাকা পাওয়া যায়, ওখানে ভালো রোজগার হয়, ওখানে কাজ আছে, কর্মসংস্থান আছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, সেই কারণেই গেছে। আর এরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে। আজকে বাঙালি হিন্দুদেরকেও ভাবতে হবে। বিজেপি নাকি বলেছে মুসলিম হাটাও দেশ বাঁচাও। কবে বলেছে? কোন বিজেপি নেতা বলেছে মুসলিম হাটাও দেশ বাঁচাও? অবশ্যই হাঁটানো হবে তাদেরকে যারা ভারতীয় মুসলিম না, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা পাকিস্তান থেকে এসছে, যারা আফগানিস্তান থেকে এসছে, যারা অন্য দেশ থেকে এসছে, তাদেরকে তাড়ানো হবে। অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদেরকে তাড়ানো হবে। তার কারণ ধর্মের নামে তারা ভারতবর্ষকে দুই ভাগ করেছে, একটা পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, যেটাকে বর্তমানে আপনারা বাংলাদেশ বলেন। এই দুটোই তো ইসলামিক রাষ্ট্র। ধর্মের ভিত্তিতে এই দুটো দেশকে ভাগ করা হয়েছিল। তাহলে সেই দেশ থেকে কেন মুসলমানরা ভারতে আসবে, কেন পশ্চিমবঙ্গে আসবে? তাদেরকে তো তাড়ানো হবেই। যারা প্রকৃত ভারতীয় মুসলমান তাদের এসআইআর নিয়ে কেন এত মাথা ব্যথা? তাদের তো এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা থাকার কারণ নেই, এসআইআর নিয়ে তাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এসআইআর ফর্ম সবাইকেই ফিল আপ করতে হয়েছে, হিন্দু, মুসলিম, শিখ সবাইকেই, খ্রিস্টান, সব ধর্মের মানুষকে, প্রতিটি ভারতীয়কে এসআইআর ফর্ম ফিল আপ করতে হয়েছে। আমাকেও করতে হয়েছে। আমার বাবার নাম 2002-এর ভোটার তালিকায় ছিল, সেটা আমাকে জানাতে হয়েছে নির্বাচন কমিশনকে। সবাইকে করতে হয়েছে, সব ধর্মের মানুষকে করতে হয়েছে। এটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এই এসআইআর প্রক্রিয়াটা। এটা তো শুধুমাত্র মুসলমানদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য করা হচ্ছে না। যারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান, যারা রোহিঙ্গা, তাদেরকে অবশ্যই তাড়ানো হবে। যারা বাংলাদেশ থেকে আসা শরণার্থী, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ ছেড়ে বা পাকিস্তান ছেড়ে বা আফগানিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা ভারত সরকার বলেছে সিএতে। তারা নাগরিকত্ব পাবে, তাদের নাম ভোটার তালিকায় থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি ভোটার, তাদের নাম তো ভোটার তালিকায় থাকার কথা না। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। সেই প্রক্রিয়াটাই চলছে। এই এসআইআর নিয়ে কেন এদের এত মাথা ব্যথা? ওরা বাংলাদেশ থেকে এসে আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেবে, লক্ষ্মীর ভাণ্ডার নেবে, ওরা সরকারি হসপিটালে চিকিৎসা করাবে, ওরা রেশন নেবে, ওরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নেবে, সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে। এটা কেন আমরা মেনে নেব? আজকে বাঙালি হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কি কারণে তাড়িয়ে দেওয়া হচ্ছে? আর ওরা এসে এখানে জামাই আদরে থাকবে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেবে। আমরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে লালন পালন করব। কি কারণে করব? এই প্রশ্নটা আজকে আপনাদের সবাইকে নিজেদেরকে করতে হবে। কেন করব আমরা ওদেরকে লালন পালন? আজকের এই ভিডিওটা প্রতিটি বাঙালি হিন্দুর দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। আপনারা যে রাজনৈতিক দলই করুন না কেন, যে রাজনৈতিক দলেরই আপনারা সমর্থক হন না কেন, আপনি সিপিএম করুন, তৃণমূল করুন, কংগ্রেস করুন, বিজেপি করুন, যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনি যদি বাঙালি হিন্দু হন, তাহলে অবশ্যই আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, ওরা যদি একজোট হয়ে তৃণমূলকে ক্ষমতায় রাখতে পারে, তাহলে আমরা কেন তৃণমূলকে একজোট হয়ে ক্ষমতা থেকে সরাতে পারবো না? এখানে আমি হিন্দু মুসলমান করছি না, বিজেপি হিন্দু মুসলমান করছে না। কারা হিন্দু মুসলমান করছে ভালো করে দেখুন, কারা ধর্মের নামে আজকে রাজনীতি করছে দেখুন। একজোট হয়ে ভোট দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে। মুসলমানদের নালে ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে। ভেবে চিনতে 26-এর নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন, সঠিক জায়গায় ভোটটা দিন। এখনও সময় আছে। না হলে ওই টোপলা টুপলি নিয়ে যেভাবে বাংলাদেশ থেকে আপনার বাপ ঠাকুরদারা পালিয়ে এসেছিল, আপনাদেরকেও পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। মুর্শিদাবাদের কি অবস্থা খুব ভালো করেই জানেন। শামশেরগঞ্জে কিভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছিল।
এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।